ইতালির ভিসা পেতে বিলম্বের কারণে বিপাকে পড়েছেন ৬০,০০০-এর বেশি বাংলাদেশি কর্মী। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ঢাকায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা, চেয়েছেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ। ইতালির ভিসার জন্য ২ বছর ধরে অপেক্ষায় অনেকে, কারো কারো তার চেয়ে বেশি নিরুপায় হয়ে ঘুরছেন ধারে ধারে, নিঃস্ব হয়েছেন তাদের কেউ কেউ। বুধবার সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে মানববন্ধন করেন ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা। আমাদের ভিসা দিবে, নাহলে আমাদেরকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবে। আমরা মরতে চাই, আমরা আজকে এখান থেকে নুলাস্তা না নিয়ে আমরা এখানে যাব না। আমি ইতালি যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। আমার নুলাস্তা অরিজিনাল থাকা সত্ত্বে আজকে দীর্ঘ ২৬ মাস হয়েছে আমি ভিসা পাই নাই। আমাদের নলেজ অরিজিনাল, এই জন্য আমাদের এত আটকে রাখছে। আমাদের এখন আমরা ভিসা চাই। ইতালির ভিসা নিয়ে জটিলতা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা চেয়েছেন তারা। সমস্ত যত ভুক্তভোগী বাইরে আছে ২০২৩ এবং ২৪ সালের যত ব্যাকলগ পাসপোর্ট আছে সবগুলো যদি ভিসার যোগ্য হয় ভিসা প্রদান করুক, এবং যদি কাগজ ২ নম্বর হয় তাহলে রিজেক্ট, আমাদের কোনো সমস্যা নেই। কোনো চক্রান্ত আছে, এই চক্রান্তর কারণে এই অ্যাম্বাসেডারের মাধ্যমে বাংলাদেশে কোনো লোক ভিসা পাচ্ছে না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ডক্টর ইউনূস সাহেবের কাছে উনি যদি হস্তক্ষেপ করে ইনশাআল্লাহ আমরা সবাই ভিসা পাবো। আমাদের রিজেক্ট করলে আমরা এই ফাইলটা এনে যাদের কাছ থেকে আমরা এনেছি তাদেরকে দিলে তারা আমাদের টাকাটাও দিতে পারতেছে। কৃষি সহ নানান কাজে খণ্ডকালীন শ্রমিক হিসেবে প্রতি বছর কর্মী যায় ইউরোপের দেশ ইতালিতে। তবে বিভিন্ন সময় নকল কাগজপত্র জমা দিয়ে অনেকে ভিসার আবেদন বাতিল হয়ে যায়। এতে ভিসার প্রক্রিয়া আরও কঠিন করে ঢাকার ইতালি দূতাবাস। ভিসা পেতে অপেক্ষমান তালিকা দীর্ঘ হয়ে যায়। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।